أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين صدق الله العظيم আমরা পবিত্র কোরআনের সূরা 3 থেকে তেলাওয়াত করলাম। পবিত্র কোরআনের 95 নম্বর সূরা এটা। সূরার নাম সূরা 3। এই সূরার ভিতরে আয়াত রয়েছে 8টি। এই সূরাতে আল্লাহ তাআলা সর্বপ্রথম 4টা জিনিসের কসম কেটেছেন। জোরে বলেন কয়টা? 4টা জিনিসের কসম কেটেছেন। প্রথম 2টা ফলের কসম কেটেছেন। 1 নম্বর 3 ফল, যেটাকে বলা হয় ডুমুর। ডুমুর চেনেন আপনারা? ডুমুর ফল। 2 নম্বর জাইতুন ফল। এগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী। ডুমুর এবং জাইতুন, এই জাইতুন ফল খাওয়া যায়। ফল মানুষের জন্য উপকারী। জাইতুন তেল মানুষের জন্য উপকারী এবং জাইতুনের মিসা এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 2টা ফলের কসম কেটেছেন। 3 ফল, ডুমুর ফল আর আরেকটা হলো জাইতুন। এরপরে 2টা স্থানের কসম কেটেছেন। একটা হলো তুর পর্বত, যেখানে হযরতে মূসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। 2 নম্বর, যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, মক্কা নগরী। এই মক্কা নগরীর কসম কেটেছেন। মোটামুটি এই 4টা জিনিসের কসম আল্লাহ তাআলা কেটেছেন। 4টা জিনিসের কসম কেটে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি এই মানুষকে সব থেকে সুন্দর করে তৈরি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সব থেকে সুন্দর করে তৈরি করেছেন। এই কথা বলার জন্য আল্লাহ 4টা কসম কেটেছেন। আল্লাহর কসম খাওয়ার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু মানুষদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য, মনোযোগ আকর্ষণ করার জন্য 4টা জিনিসের কসম কেটেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সব থেকে সুন্দর করে তৈরি করছি। আল্লাহ তাআলা এখানে আহসান শব্দটা ব্যবহার করেছেন। যারা আলেম ওলামা রয়েছেন ওনারা বুঝবেন যে আহসান শব্দটা ইসমে তাফজিলের সিগা। আর যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত ওনারাও বুঝবেন যে এটা হলো সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ গুড মানে ভালো, বেটার মানে আরেকটু ভালো, আর বেস্ট মানে সব থেকে ভালো। তা আল্লাহ তাআলা এখানে বেস্ট শব্দটা ব্যবহার করেছেন, অর্থাৎ সব থেকে সুন্দর করে আল্লাহ তাআলা এই মানুষকে তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয় না হাত তোলেন তো। বিশ্বাস হয় না? আচ্ছা, বিশ্বাস যদি না হয় তাহলে বাড়িতে যে একটু পরীক্ষা করবেন। আপনার আমার বাড়িতে গরু রয়েছে, ছাগল রয়েছে, কুকুর রয়েছে, বিড়াল রয়েছে, হাঁস মুরগি, যত প্রাণী রয়েছে এই সমস্ত প্রাণীদেরকে দেখবেন আর আয়নার সামনে একটু দাঁড়াবেন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পুরা বডিটা একটু দেখবেন। পুরা বডি দেখে এবার বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে এবার চিন্তা করে দেখবেন যে আল্লাহ তাআলা ওই সমস্ত প্রাণীকে সুন্দর করছে না আপনাকে আমাকে সুন্দর করছে। কথা বলেন? আল্লাহ মানুষকে সুন্দর করে তৈরি করছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সব থেকে সুন্দর করে তৈরি করেছি। এত সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন মাখলুকাতকে তৈরি করি নাই। আমার বন্ধুগণ, এই আয়াতের তাফসীরের ভিতরে মুফাসসিরগণ একটা ঘটনা নিয়ে এসেছেন। এক বাদশা তার স্ত্রীকে নিয়ে পূর্ণিমার রাতে ঘরের ছাদের উপরে উঠেছে। পূর্ণিমার চাঁদকে উপভোগ করার জন্য ছাদের উপরে উঠে স্ত্রীর সাথে গল্প করতেছে, খোশ আলাপ করতেছে। হঠাৎ করে আলাপ করতে করতে বাদশা স্ত্রীকে ডেকে ডেকে বলতেছে, ও স্ত্রী, ওই আকাশের দিকে তাকিয়ে দেখো, আল্লাহ তাআলা কত তারকারাজি সৃষ্টি করেছেন, আকাশে মিটি মিটি করে জ্বলতেছে। ওই চাঁদটাকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তৈরি করেছে, পুরা পৃথিবী দেখো আলোকিত করে দিয়েছে। চাঁদের প্রশংসা করে, তারকার প্রশংসা করে, সোনালি আকাশে তারারা জ্বলিয়াছে, চাঁদের ওই মিষ্টি হাসি, ছড়াই মধুর জ্যোৎস্না, খোদা তোমার রহমের নেই তুলনা, খোদা তোমার রহমের নেই তুলনা। সোনালি আকাশে তারারা জ্বলিয়াছে, চাঁদের ওই মিষ্টি হাসি, ছড়াই মধুর জ্যোৎস্না, খোদা তোমার রহমের নেই তুলনা, খোদা তোমার রহমের নেই তুলনা। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশের তারকাগুলো কত সুন্দর করে তৈরি করেছে, চাঁদটাকে কত সুন্দর করে তৈরি করেছে। বাদশা প্রশংসা করতেছে স্ত্রীর কাছে। স্ত্রী ডেকে ডেকে বলতেছে, আপনি চাঁদের প্রশংসা করতেছেন, তারকার প্রশংসা করতেছেন, কিন্তু আমার প্রশংসা তো করতেছেন না। আমি বলি শোনেন, ওই আসমানের চাঁদ দেখতেছেন, ওই আসমানের চাঁদের থেকে আমি সুন্দর। জোরে কান সুবহানাল্লাহ। আসমানের চাঁদের থেকে বাদশার স্ত্রী সুন্দরী, এটা দাবি করতেছে তার স্ত্রী। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এই কথা যখন দাবি করছে তখন বাদশা তার স্ত্রীকে একটু আঘাত করে কথা বললেন, যে চাঁদটা পুরা পৃথিবীকে আলোকিত করে দিল, আর তুমি বলতেছো ওই চাঁদের থেকে তুমি সুন্দর। তুমি যদি ঘরের ভিতরে যাও, লাইট অফ করে দিলে তোমাকে তো খুঁজে পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? এই কথা যখন বলছে, স্ত্রী মানুষটা একটু অভিমানী হয়। জোরে বলেন ঠিক কিনা? স্ত্রীরা কি হয়? অভিমানী হয়। আর ওদের যদি একটু প্রশংসা করা হয় তাহলে ওরা খুশি হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য ওদের আঘাত করে কথা বলা যাবে না, ওদের প্রশংসা করবেন, রূপের প্রশংসা করবেন, সাজসজ্জার প্রশংসা করবেন, রান্না বান্নার প্রশংসা করবেন, দেখবেন আপনাকে আরো বেশি ভক্তি করবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার হারাম স্ত্রী আবার রাগ করে নিচে চলে এসেছেন। নিচে এসে বাদশার সাথে আর কথা বলে না। বাদশা এবার ঘুমায়া গিয়েছে, স্ত্রী এবার অন্য রুমে চলে গিয়েছে। চিন্তা ভাবনা করতেছে কিভাবে এর জবাবটা দেওয়া যায়। স্ত্রী ছিল কোরআন ওয়ালা, হাদিস ওয়ালা, কোরআনের জ্ঞান রয়েছে, হাদিসের জ্ঞান রয়েছে। স্ত্রী মনে মনে চিন্তা করতেছে, এই জবাবটা আমি বাদশার মুখ দিয়ে বের করব যে ওই চন্দ্র সুন্দর না, আমি সব থেকে সুন্দর। চিন্তা করতে করতে মসজিদের ইমাম সাহেবকে ডেকেছেন। মসজিদের ইমাম সাহেবকে ডেকে বলতেছেন, হুজুর, আগামীকাল ফজরের নামাজ যখন পড়াইবেন, এই ফজরের নামাজে আপনি সূরা ৩ তেলাওয়াত করবেন। বলতেছে ঠিক আছে, আর কিছু? বলতেছে আর একটা কথা আছে, সূরা ৩ যখন তেলাওয়াত করবেন, সূরা ৩ এর একটি আয়াত, লাকাদ খালাকনাল ইনসানা ফি
আহসানি তাকওয়িম। এখানে ইনসানের জায়গায় আপনি কমার শব্দটা বলবেন। ইনসান শব্দের অর্থ মানুষ, আর কমার শব্দের অর্থ চাঁদ। আপনি ওই মানুষের জায়গায় চাঁদ বলবেন। ইমাম সাহেব বলতেছে এটা যদি বলি তাহলে তো নামাজ হবে না। নামাজ হবে? জোরে বলেন। নামাজ হবে না, এখন কি করবে? স্ত্রীকে ডেকে ডেকে বলছে নামাজ তো হবে না। নামাজ হওয়ার দরকার না, আমি যেটা বলতেছি সেটা করতে হবে। ইমাম সাহেব বলতেছে আমার চাকরি তো থাকবে না। ভাই চাকরি কোন সমস্যা হবে না, আমি তো আছি, আমি আপনার পিছনে আছি, এরপরে যে ঘটনা ঘটে আমি ট্যাক্কাল দেব, তাহলে কোনো সমস্যা নাই। ফজরের নামাজ শুরু হয়ে গিয়েছে, সূরা ফাতিহা তেলাওয়াত করে, সূরা ৩ তেলাওয়াত করা শুরু করে দিয়েছি। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। যেই মাত্র কমারা বলেছে, বাদশা পিছন থেকে বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা। এইভাবে ৩ বার লোকমা দিয়েছে, কিন্তু ইমাম সাহেব গুরুত্ব দেয়নি। অবশেষে বাদশা নামাজ ছেড়ে দিয়েছে। ইমাম সাহেব কেটে গেছে, কোরআন শরীফ নিয়ে এসে বের করে দেখা, ইমাম সাহেব দেখেন তো এই কোরআন শরীফে কি আছে? ইনসান আছে, কিন্তু আপনি তো ইনসান বলতেছেন না। ইমাম সাহেব বলতেছে আমি তো জানি ইনসান আছে, কিন্তু গত রাতে আপনার স্ত্রী আমাকে এটা বলতে বলেছে, আপনার স্ত্রীকে ডেকে নিয়ে আসেন। এবার স্ত্রীকে ডাক দিয়েছে, ব্যাপার কি? স্ত্রী ডেকে ডেকে বলতেছে ইমাম সাহেব তো ঠিকই বলেছে, কারণ গত রাতে আপনি ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন ওই চন্দ্রটা সুন্দর। আমি বললাম না চন্দ্র সুন্দর না, আমি সুন্দর। আপনার চন্দ্র যদি সুন্দর হয় তাহলে তো ইমাম সাহেব ঠিকই বলেছে। আমার বন্ধুগণ, এই কথা স্ত্রীর কাছে শোনার সাথে সাথে তার বুঝি এসে গিয়েছে। স্ত্রীকে বলতেছে আমার ভুল হয়ে গিয়েছে, আমার ভুল হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সব থেকে সুন্দর করে তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা তাকওয়িম শব্দটা ব্যবহার করেছেন। এই তাকওয়িম শব্দটা কফ ওয়াও মিম থেকে এসেছে, যার অর্থ হলো দণ্ডায়মান হওয়া, দুই পায়ে দাঁড়ানো। এই পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক প্রাণীকে তৈরি করেছেন শোয়া অবস্থায়, তারা মুখে বুকে ভর করে চলে, যেমন সাপ শুয়ে শুয়ে চলে। জোরে বলেন ঠিক কিনা? অনেক প্রাণীকে আল্লাহ তাআলা তৈরি করেছেন রুকুর হালতে। জোরে বলেন ঠিক কিনা? গরু ছাগল মহিষ এগুলো রুকুর হালতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে তৈরি করেছেন, দুই পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই মানুষের কপাল হলো সম্মানিত, এই কপালটা থাকবে উঁচু। এই কপালটা কারোর কাছে ঠেকাইবে না। যদি ঠেকাইতে হয় কার কাছে ঠেকাইবে? কথা বলেন কার কাছে? আল্লাহর কাছে ঠেকাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আপনার আমার বাড়িতে দেশি মুরগি পালন হয় না? দেশি মুরগি পালন করেন না? দেশি মুরগি তো আমরা সবাই খাই, খাইতে কি পরিমাণ মজা, ঠিক কিনা? সবাই খায়, কিন্তু ওই মুরগিটা আমাদের সাথেই থাকে, আমাদের ভয় পায় না। আর শিয়ালকে দেখে ভয় পায় কিনা? শিয়ালকে দেখে ভয় পায়। কারণ কি জানেন? কারণ ওই মুরগিকে আল্লাহ তাআলা আমাদের জন্যই তৈরি করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ওই মুরগিটা তার ক্ষুদ্র ব্রেন দিয়ে চিন্তা করে দেখেছে যে আমাকে তৈরি করা হয়েছে আশরাফুল মাখলুকাতের জন্য, সুতরাং জীবন যদি দিতে হয় আশরাফুল মাখলুকাতের কাছে দিব, বাতিল শিয়ালের কাছে নয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করেছেন, সংবিধান হিসাবে পবিত্র আল কোরআন দিয়েছেন, নেতা হিসাবে রাসূলকে দিয়েছেন। সুতরাং জীবন যদি দিতে হয় কোরআনের জন্য দিব, জীবন যদি দিতে হয় রাসূলের জন্য দিব, জীবন যদি দিতে হয় একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য দিব, কিন্তু কোন বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। জোরে বলেন ঠিক কিনা? রাজি আছেন কে কে? হাত তুলে আল্লাহকে দেখা দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর বন্ধুগণ, এরপরে মুফাসসিরগণ লিখেছেন এই তাকবীর শব্দটা আল্লাহ তাআলা এখানে ব্যবহার করছেন। এই তাকবীর
এর ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেছেন তাকবীম শব্দটা আল্লাহ তাআলা কি জন্য ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা এই জন্য ব্যবহার করছেন যে মানুষকে আল্লাহ তাআলা কিছু কোয়ালিটি দান করেছেন, যে কোয়ালিটিগুলো আল্লাহ তাআলা অন্য কোনো মাখলুকাতকে দেয় নাই। তার ভিতরে এক নম্বর হলো এই মানুষকে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়েছে। কি দিয়েছে? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছেন। 2 নম্বর, মানুষকে চিন্তা শক্তি দিয়েছেন, এই মানুষ চিন্তা করতে পারে। 3 নম্বর, এই মানুষকে আল্লাহ তাআলা গবেষণা শক্তি দিয়েছেন, এই মানুষ গবেষণা করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? মানুষ গবেষণা করে এমন এমন জিনিস আবিষ্কার করেছে, হট এ ইনভেনশন, কত সুন্দর মোবাইল আবিষ্কার করছে, কম্পিউটার আবিষ্কার করছে এই মানুষ। জোরে বলেন ঠিক কিনা? পুরা পৃথিবী এখন হাতের মুঠোয় নিয়ে এসেছে। পৃথিবীর এক কিনারা থেকে অন্য কিনারায় মুহূর্তের ভিতরে যোগাযোগ করা যায়। জোরে বলেন ঠিক কিনা? হট এ ইনভেনশন, কত সুন্দর আবিষ্কার। এটা শুধুমাত্র আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, অন্য কোনো মাখলুকাতকে দিয়েছে? অন্য কোনো মাখলুকাতকে দেয় নাই। কারণ কি? কারণ হলো এই শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দান করেছেন, এই মানুষ শুধু গোলামি করবে আল্লাহ। কিন্তু আমরা আল্লাহর গোলামি তো করতে চাই না। চাই? আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। কারণ কি? আমরা মনে করতেছি যে আল্লাহর কাছে মনে হয় জবাব দেওয়া লাগবে না। কিন্তু আল্লাহ তাআলা এই সূরার শেষে বলে দিয়েছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি উত্তম বিচারক নই? আমার কাছে সব কিছুর হিসাব দেওয়া লাগবে কড়াই গন্ডায়। জোরে বলেন ঠিক কিনা? হাদিসের ভিতরে এসেছে এই বনি আদম একটা নিঃশ্বাসও ছাড়ে না, এই মানুষ একটা নিঃশ্বাসও ছাড়ে না যা খাতায় লেখা হয় না। সমস্ত নিঃশ্বাসগুলো খাতায় লেখা হয়। 2টা খাতায় লেখা হয়, একটা নেকির খাতায় আর একটা হলো পাপের খাতায়। এখন আমরা এখানে বসে আছি, আমাদের নিঃশ্বাসগুলো নেকির খাতায় চলে যাচ্ছে। যখন আমরা তাসের আড্ডায় থাকি, ক্যারাম বোর্ডের আড্ডায় থাকি, মদ জুয়ায় থাকি, টিভির আড্ডায় থাকি, ওই নিঃশ্বাসগুলো যায় পাপের খাতায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহ তাআলা নেবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ তাআলা হলাম উত্তম বিচারক, আমার কাছে সব কিছু হিসাব দেওয়া লাগবে। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আমার সামনে হিসাব দেওয়ার আগে আগে তোমরা তোমাদের জীবনের হিসাবটা একটু মেলায় নাও। সারাদিন দোকানদারি করো, ব্যবসা করো, ব্যবসা শেষে তোমরা হিসাব মেলাও, কিন্তু তোমার জিন্দেগি কিভাবে পরিচালিত করছো একটু হিসাব তো মেলায় না। তোমরা ওই মৃত্যুর আগে আগে জীবনটাকে, জীবনের খাতাকে একটু হিসাব মেলায় দেখো কোন দিকে চলছো। সম্মানিত হাজিরিন,